সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার জরিপ বলছে, রাজধানী সহ বড় শহরগুলোতে দামি ফ্ল্যাট ও প্লটের মালিকদের মধ্যে আওয়ামী লীগ সরকারের কর্মকর্তা কর্মচারী, মন্ত্রী, সংসদ সদস্য এবং দলীয় নেতা কিংবা তাদের আত্মীয় স্বজনদের সংখ্যাই বেশি। অভিযোগ আছে এগুলো কেনা হয় দুর্নীতি এবং কালো টাকায়। দুর্নীতি তাদের কাছে জ্ঞাত হয়। রিহাব বলছে, সরকার চাইলে দুর্নীতির টাকায় কেনা ফ্ল্যাট ও প্লটের তথ্য দিতে তারা প্রস্তুত। আমাদের কাছে দুর্নীতির কমিশন অনেক পত্র পাঠায়, আমরা তাদেরকে সহযোগিতা করি। আজকের থেকে না, দীর্ঘদিন যাবৎ আমরা সবসময় দেশের দুর্নীতি দমনে, দুষ্টের দমন শিষ্টের পালনে সহযোগিতা করে যাচ্ছি, সরকারে ভবিষ্যতেও করব। আগে অপ্রত্যাশিত টাকার বিনিয়োগে সাধুবাদ জানালেও রিহাব এখন বলছে, গেল কয় বছর কালো টাকায় ফ্ল্যাট কিনতে কখনো উৎসাহ দেওয়া হয়নি। কিন্তু আমরা বলতেছি যে টাকাটা ডিক্লারেশন হচ্ছে না কোনো কারণে, কিন্তু ওই টাকাটাকে আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। এদিকে 2008 এবং 10 সালের ড্যাবকে স্বাগত জানালেও 2022 সালের ড্যাবকে বৈষম্যমূলক দাবি করে এটি বাতিল চায় রিহাব। আমরা চাই না পূর্বের স্বৈর শাসকদের প্রণীত বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ ড্যাব 2022-2035-এর কারণে তিলে তিলে গড়ে ওঠা আবাসন শিল্প বন্ধ হয়ে যাক। আমরা প্রত্যাশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবেন। রিহাব বলছে, 22 সালের ড্যাবে শুধু আবাসন ব্যবসায়ী নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট জমির মালিকরাও। রিহাবের সকল সংকটে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।